মারা গেছেন পরিমণির প্রাক্তন স্বামী। হুমায়ূন আহমেদের লেখায় অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী, সাথে থাকবেন কে। এদিকে ক্যারিয়ারের ভরাডুবি ঠেকাতে নিষিদ্ধ কাজের দ্বারস্থ হয়েছেন শবনম বুবলী। জেনে নিন বিস্তারিত। ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। 22 নভেম্বর ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউপির ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন, আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়। 22 নভেম্বর রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। উল্লেখ্য, 2012 সালের 28 এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে নায়িকা পরিমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করছেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা মানস মুকুল পাল। আর এই সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে টলিউড, বলিউড এবং ঢালিউডের কিংবদন্তি মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে জুটি বাঁধবেন বাংলাদেশের নায়িকা আফসানা মিমি। এদিকে নতুন খবর, ভারতের জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন। মূলত সিনেমার চিত্রনাট্য লেখার আগে হুমায়ূন আহমেদের উপন্যাসে থাকা জায়গাগুলো নিজে একবার ঘুরে দেখতে চান মানস মুকুল। ভারতীয় গণমাধ্যমে এ প্রসঙ্গে নির্মাতা বলেন, হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গার উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা রয়েছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে। বর্তমানে মানস পালের হাতে 3টি সিনেমার কাজ রয়েছে। সেসব চলচ্চিত্রগুলো শেষ করে তবেই তিনি এই সিনেমার কাজ শুরু করবেন। সময় ভালো যাচ্ছে না সমালোচিত অভিনেত্রী শবনম বুবলীর। শাকিব খান ছেড়ে যাওয়ার পর দর্শক জনপ্রিয়তাও কমেছে তার। একের পর এক সিনেমা মুক্তি পেলেও দর্শক এই সিনেমা হলে। নিজের ক্যারিয়ার বাঁচাতে এবার তিনি হলেন একটি জুয়া কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জুয়ার বিজ্ঞাপনের প্রচারণায় এর আগে পরিমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদের দেখা গেছে। এবার তাদেরই দলে যেন নাম লেখালেন বুবলী। প্রথমবারের মতো কোনো জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি, যে কারণে ভক্তদেরও সমালোচনা শুনছেন এই নায়িকা। কেউ আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, টাকার জন্য শেষমেশ বুবলীও অসৎ কর্মকাণ্ডের প্রচারণা করল। কারো কারো মন্তব্য, নিজ ভক্তদেরও জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী। উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ।